আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঈদের পরের দিন সকালবেলা করে উঠে প্রথমে আরহামের পাপার জন্য মগজটা ভাজা করতেছিলাম। তো আপনারা এখান থেকে আজকে ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে আমি মগজটাকে সুন্দর করে ম্যারিনেশন করে নিলাম মশলাপাতি দিয়ে। তারপর কিছুক্ষণ রেখে দেব। আরহাম তো ওর নানু বাসা পুরোই ফাঁকা। আমরা তিনজন শুধু বাসায় আছি। আমার শ্বশুর শাশুড়ি দুজনে দিনাজপুরে গিয়েছে একটা বিয়ে অ্যাটেন্ড করতে। তো প্রথমে আমি জিরা ফোড়ন দিলাম বরাবরের মতো। এবার মগজটা সুন্দর করে ভেজে নেব। আজকে ভাবতেছি একটা কেক বানাবো। আমার ভাইয়ের বার্থডে ছিল এই মাসে 26 তারিখে। তো প্রত্যেকবার আমার ভাই আমাদের কাছে থাকে না, প্রত্যেকবার প্রায় বরিশালেই থাকা হয়। এখন বাসায় আছে, তাই ভাবলাম একটা কেক বানিয়ে নিয়ে যাব। তো প্রথমে ওর জন্য মগজটা ভাজতেছিলাম। আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এক পাশে গরুর মাংস ভাজি করতেছিলাম। একটু ভাজা মাংস ওর বাবা পছন্দ করে, ঝুরা মাংস। এর জন্য ঝুরা মাংসটা একটু গরম করতেছিলাম। তারপর ওর বাবাকে আমি খাবারটা বেড়ে দিলাম। ওর বাবা খেয়ে নিল। এদিকে আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম। কেকটা হয়ে গিয়েছে। এবার ডেকোরেশনটা দেখুন। একটু হালকা একটু সিম্পল করে ডেকোরেশন করতেছিলাম। এই কেক বানাইতে নিয়ে আমার যে কত কষ্ট হয়েছে। ছোট বাচ্চাটা অনেক কান্না করছিল আজকে। ওর ভাই নাই, আমার কোল থেকে নামতেছিল না। অনেক কষ্ট করে কেকটা মেক করেছি। যাই হোক, তেমন সুন্দর ডিজাইন করতে পারি নাই। খুব শীঘ্রই যেটা করা যায় আর কি সেটাই করেছি। এদিকে রাতের বেলা ঘুমাতে গিয়ে ওর বাবা আবদার করতেছিল যে কিছু একটা বানাও, কিছু একটা খাই। ভাত খেতে ইচ্ছে করছিল না। তো আবার লাচ্ছা পরোটা বানিয়ে দিলাম, সাথে চিকেন ফ্রাই এবং গরু মাংস গরম করে নিলাম। এই তো মাঝে মাঝে আমাদের এরকম হয়, হঠাৎ ক্রেভিংসে আমরা এটা ওটা বানাই খেয়ে নিই। এই পরোটা বানাতে গিয়েও যে কতবার আমাকে থামতে হয়েছে সেটা শুধু আল্লাহই জানে। আপনারা তো পুরোটা দেখতে পারেন না, আমি যতটুকু মেক করি ততটুকুই দেখতে পারেন। ভিডিওতে যতটুকু দেখাতে চাই ততটুকুই দেখেন। এইটুকু বানাতে নিয়ে আমার কতবার যে থামতে হয়েছে সেটা আমিই জানি। তো পরোটাটা সুন্দর করে ভেজে নেব। আরহামকে খুব মিস করতেছিলাম। আমার ছেলেটা এই ধরনের খাবার অনেক পছন্দ করে। অত নানু বাসায় আছে, জানি না ভিডিও দেখলে হয়তো বা আমার সাথে আবার আবদার করবে যে মা আমাকেও বানিয়ে দিতে হবে, আমিও। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আশা করি। একে একে পরোটাগুলো ভেজে তুলে নিলাম। আমার এই পরোটার রেসিপি আগামী ভিডিওতে আমার চ্যানেলে যাবে, আপনারা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। এরপর চিকেনগুলো ফ্রাই করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।